গুড মর্নিং এভরিওয়ান। আমি নবনীতা চেন্নাই লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজকে কিন্তু আমি বেরিয়ে পড়ব উটির উদ্দেশ্যে। একদম সুন্দর প্রাকৃতিক দৃশ্য সাথে নিয়ে আপনাদের সাথে চলে এলাম দেখা করতে। এই যে সকালে ঘুম থেকে উঠে একটু রেডি হয়ে বেরিয়ে পড়ছি, যাব গ্রাউন্ড ফ্লোরে ব্রেকফাস্ট করতে। কোয়েম্বাটুরে যেই হোটেলে আছি সেই হোটেলেই আর কি ব্রেকফাস্টটা সারবো। ডিনারটা তো আমি আগের ভিডিওতে শেয়ার করে দিয়েছি। তো এরপর আজকে আমি শেয়ার করব কোয়েম্বাটুরে হোটেলের ব্রেকফাস্টে কি কি মেনু থাকে। একটুখানি চিন্তার মধ্যে রয়েছি, আমার মুখটা দেখলেই বুঝতে পাচ্ছেন। মানে রেড অ্যালার্ট দিয়েছে উটিতে, খুব প্রচণ্ড ওয়েদার খারাপ। তো বলছে যাওয়াটা নাকি রিস্ক হয়ে যাবে, সবাই বলছে, কোয়েম্বাটুরে হোটেল থেকেও বলছে। বাট আমার খুব ইচ্ছে, যখন এসেছি তখন যাব, দেখি যাই হোক। তো যাই হোক, চেপে পড়েছি লিফটে। খেতে তো হবে, খেয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া সেরে এসে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়বো উটির উদ্দেশ্যে। তো আজকে আমি ভাবলাম যে শেয়ার করে দিই আজকে এখানের ব্রেকফাস্ট ভিডিওটা, মানে ব্রেকফাস্টে কী আছে সেই মেনুটা একটু শেয়ার করে দিই আপনাদের সাথে। যখন সবই শেয়ার করছি, এগুলোও শেয়ার করতে লাগে, তাই না? তো এই যে প্রথমেই ঢুকে আছে চকোস, কর্নফ্লেক্স, ব্রেড আছে, ভ্যারাইটিস রকম ব্রেড আছে, ডোনাট আছে, ব্রাউনি আছে, তারপরে ব্রাউন ব্রেড আছে, এমনি ব্রেড আছে, অনেক রকম আছে। বাচ্চাদের একদম ফেভারিট জিনিস এই সেকশানে রাখা আছে, দেখতে পেয়েছেন। ম্যায়োনিজ, মানে চকো চিপস সব আর কেউ যদি চায় তো গরম করে বানিয়ে দেবে। এরপর চলে এলাম, এখানে আছে ধোগলা। এই যে ধোগলা বানানো আছে, 3 রকমের ফ্রুট জুস আছে বাটার মিল্ক, আর আছে জিরা ওয়াটার। এখানে কাঁচা লঙ্কা কিছু ভেজে রাখা আছে, অনিয়ন রাখা আছে, আচার রাখা আছে, আর এই ফ্রিজের মধ্যে রাখা আছে ডিটক্স ওয়াটার। এরপর আছে এখানে আছে মানে ব্রেডের হালুয়া। আমি খাইনি, এটা বলতে পারবো না এর টেস্ট, আমি মিষ্টি পছন্দ করি না তো অ্যাভয়েড করেছি। এখানে আছে বিনসের গ্রেভি, এটাও আমি খাইনি, বলতে পারবো না টেস্ট। ওখানে ছিল ভেজিটেবলস, ভালো বানিয়েছে। এখানে পটেটো মানে শটে ছিল, টমেটো শটে হাফ হাফ করে কেটে শটে করে রেখেছে। এখানে ছিল ওটসের পায়েস, এটা হলো আলু পেঁয়াজ দিয়ে পরোটা, আর এখানে হলো ছোলা বাটোরে, আর এটা হলো ছোলে বাটোরা যেটা বলে। এরপর এই সেকশানে ননভেজ সেকশানে আছে চিকেন কারি, আর আছে চিকেন সসেজ। এগুলো সবই আমি খেয়েছি, দারুণ টেস্টি ছিল। এখানে ছিল বয়েলড এগ আমি খাইনি। আর এখানে দই টই সব রাখা আছে, আর এখানে রাখা আছে চাটনি, 4 রকমের চাটনি ছিল, ইডলি আর ধোসা, তারপরে পঙ্গল বড়া, মেদু বড়া ওদের সাথে খাওয়ার জন্য ছিল। বয়েলড ইডলি, এখানে মিনি ইডলিগুলো র্যাগি দিয়ে বানানো হয়েছে। এরপর আছে পঙ্গল, যেটা আতপ চাল আর মুগ ডাল দিয়ে বানানো হয়, সবই সাউথ ইন্ডিয়ান ডিশ এগুলো। এরপর আছে ভার্মিসিলি, মানে চাউমিনের মতো করে বানানো আছে ভার্মিসিলিটা। এরপর আছে উপমা, সুজির উপমা বানানো আছে, যেটাকে আমরা বাংলাতে বলি নন্তা সুজি। এখানে আছে ভেজিটেবল স্টু, এর মধ্যে আছে, তো আমি একটু খুলে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই যে এখানে আছে ভেজিটেবল স্টু, তারপর আছে সাম্বার তো আর কি দেখবেন। তো যাই হোক, আর আছে এখানে ছোট্ট ছোট্ট মৃদু বড়া আর ছোট্ট ছোট্ট কচৌড়ি। তো চলুন খেয়ে দিয়ে কিন্তু রেডি হয়ে এরপর বেরিয়ে পড়ি। এই যে কোয়েম্বাটুরের হোটেলটা চেক আউট করে দিচ্ছি, এরপর উটির উদ্দেশ্যে যাচ্ছি। জানি না উটিতে কতটা কি ঘুরতে পারবো, কারণ বলছে তো নিউজে যে হেভি রেন। দেখি, বাই কারে যাচ্ছি আমরা, টয় ট্রেনের টিকিট পাইনি, তো কারে করে যাচ্ছি দেখতে থাকুন, পরে আবার কথা বলছি। আমি একটা জিন্সের সাথে এই টপটা করেছি, খুললো তো আমি দেখাতে পাচ্ছি না। এই যে কোয়েম্বাটুরের হোটেলটা চেক আউট করে দিলাম, এরপর আমরা গাড়িতে চেপে বেরিয়ে পড়বো উটির উদ্দেশ্যে। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আর এনজয় করতে থাকুন।
যে আমরা উঠছি, এরপর পাহাড়টা দেখুন, মেঘটা যেন পাহাড়ের মধ্যে ছুঁয়ে রয়েছে, পুরো মেঘটা টাচ হয়ে আছে পাহাড়ের মধ্যে। কত বাঁদর। এইখানে কিন্তু প্লাস্টিক বোতল আগেই নিয়ে নিচ্ছে, এই পাশের ওখানে প্লাস্টিক বোতল অ্যালাউ নেই, মানে যেগুলো প্লাস্টিক বলতে ওই কেনা বোতলগুলো। বাঁদর বসে। এটা উটি যাওয়ার পথে একটা পার্ক পড়েছে, গার্ডেন। কি সুন্দর না, দারুণ সুন্দর। বৃষ্টি পড়ছে টিপি টিপি, ঠিক আছে। এখানে ওই যে পার্কটাতে গেছিলাম, ওটা উটি যাবার পথে কুন্নুরেতে পড়েছে এই পার্কটা। এই পার্কে দেখলাম যে এরকম কালারফুল ড্রেস, মাথায় ঐতিহ্যবাহী হেড স্কার্ফ বা হেডগিয়ার বেঁধে, পিঠে বাঁশের ঝুড়ি নিয়ে সবাই ফটো তুলছে। তো আমারও ইচ্ছে হলো, তো আমিও একটুখানি তুলে নিলাম। পার ফটো কিন্তু এরা 200 টাকা করে নিয়েছে। আমি 4 কপি নিয়েছি, তো আমার 800 টাকা পড়েছে। এই যে দেখিয়ে দিচ্ছে কীভাবে কী পোজ দিয়ে দিয়ে তোলা হবে না হবে। সব উটি কুন্নুরে, সব চা বাগানে, তারপরে সব গার্ডেনগুলোতে এরকম ফটো তোলার ব্যবস্থা কিন্তু করা আছে। যদি আপনারা চান তো অবশ্যই ফটো ক্লিক করাতে পারেন, ভালো লাগবে। এগুলো একটা স্মৃতি হিসাবে থেকে যায়, এই আর কি। তো দেখতে থাকুন। পিঠে এই যে বাঁশের ঝুড়ি, তারপরে ছোটো ঝুড়ি, কীভাবে চা এরা তুলে কীভাবে চাটা বাঁশের ঝুড়িতে শিফট মানে রাখে আর কি। তো সেই সব পোজ দিয়ে দিয়ে আর কি ফটো তোলা। আর পেছনে সুন্দর দৃশ্য, পাহাড়ের একদম গভীর গর্তওয়ালা পাহাড়ের দৃশ্য। ভয়ও লাগছে আবার ভালোও লাগছে, অপরূপ দৃশ্যগুলো। এই যে একের পর এক ফটো ক্লিক কিন্তু করা হয়ে গেল। ফটো করে তুলে নিয়ে এরপর আমরা আবার বেরিয়ে যাব। এখানে রয়েছে টয় ট্রেনের ট্র্যাক লাইনটা, খুব সুন্দর দৃশ্য। তেমনি মেঘগুলো ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। এইটারও একটা আলাদা সৌন্দর্য, বলো। এই মেঘগুলো তো সবসময় দেখতে পাবেন না, না পুরোটাই টি বাগান উপরে। সরি, লাঞ্চটা সেরে নেবো, 2:30 বেজে গেছে। রাস্তায় এই যে অন দ্য ওয়ে একটা রেস্টুরেন্ট পেয়েছি, খেয়ে নিই, ভেজ খাবারই খাবো। হ্যাঁ, ওই রেস্টুরেন্টটা ভালো থাকেনি, মানে ভালো মানে খাবার নেই। আবার এইটাতে এসছি, এই পাহাড়ের রাস্তায় উঠতে উঠতেই তো জীবন শেষ। কখনো ওজন কমবে কে জানে। উঠা যাচ্ছে না। ফাইনালি একটা পেয়েছি, সামনে চা
টি গার্ডেন। White rice, fried rice, plain. Veg fried rice, plain. प्याज है क्या प्याज? और ये जा रहा है ड्राइवर काছে। প্রচণ্ড ঠান্ডা, একটা সেই পাথর একটা কনকনে ঠান্ডা হয় না, সেরকম ঠান্ডা একদম। মানে এখন এই অবস্থা ভর্তি দুপুরবেলায়, রাত্রেবেলায় কত ঠান্ডা হবে। এই যে লাঞ্চ সারা হয়ে গেল, এরপর ডাইরেক্ট চলে যাব উটি, একদম উটির হোটেলে যে উঠবো। কোয়েম্বাটুর থেকে উটির দূরত্ব 85 থেকে 90 কিলোমিটার মতো, আর আমাদের গাড়িতে সময় লেগেছে 3 থেকে 3.5 ঘন্টার মতো, যেহেতু পাহাড়ি রাস্তা। আর অনেকগুলো কিন্তু হেয়ারপিন বেন্ড আছে, হেয়ারপিন বেন্ড যেগুলো সেগুলো বুঝতেই পারছেন, 8টা থেকে 10টা এরকম আছে। আর টয় ট্রেন কোয়েম্বাটুরের মেট্রোপালাম মানে জায়গাটা থেকে ছাড়ে উটির উদ্দেশ্যে টয় ট্রেনটা। তো ওটা বলেই দিলাম, এরপর দেখতে থাকুন, একদম আপনাদের সাথে দেখা হচ্ছে উটির হোটেলে যে। আর আমি নেক্সট ভিডিওতে উটির কতগুলো হোটেলের ফোন নাম্বার ডিটেলস দিয়ে দেবো ডেসক্রিপশানে। এই যে আমাদের রুম উটির হোটেলে, একটা বেড আছে, পুরোটাই কাঠের বানানো, কাঠের পুরো ডেকোরেশন করা। এখানে কিন্তু এসি বা সিলিং ফ্যান, টেবিল ফ্যান কোনো কিছুই নেই, কারণ এমনিতেই প্রচণ্ড ঠান্ডা। তো আমি নেক্সট ভিডিওতে পুরো ডিটেলসটা দিয়ে দেবো, মানে ফোন নাম্বার, হোটেলের অ্যাড্রেস সব কিছু শেয়ার করে দেবো ডেসক্রিপশানে নেক্সট ভিডিওতে, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। এই যে এই হচ্ছে আমাদের হোটেলের রুম। এটা ছিল একটা রেস্ট রুম, সঙ্গে একটা বাথটব ছিল, এখানে সোফা আছে, আর এইখানে আছে একটা ছোট্ট একটা ব্যালকনি। তো আমরা একদিনের জন্যই স্টে করেছি এখানে। তো চলুন, এরপর দেখা হচ্ছে একদম ডিনার করতে। এটা আমাদের অফিসে একদিনের জন্য স্টে করেছি এই হোটেলে। এই ছিল আজকে আমার ভিডিও, উটি যে মানে কিভাবে পৌঁছালাম, আর উটি যাওয়ার পথে কি হলো, উটির হোটেল কীরকম, সব কিছুই শেয়ার করেছি। আর পরের ভিডিওতে সব কিছু ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে দেবো, যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় উটি আসলে। এইখানে এসে ডিনারটা সেরে নেবো। বুঝতে পারছেন প্রচণ্ড ঠান্ডা, মানে আমরা এতটা ঠান্ডা সহ্য করতে পারি না, তো আমার হাজব্যান্ডের বেশি কষ্ট হচ্ছিল, মানে থাকতে পারছিল না। আর তার মধ্যে কি বৃষ্টি পড়ছে, মানে মাঝে মাঝে কি বৃষ্টি পড়ে যাচ্ছে, মানে হোটেলের বাইরে যে একটু বেরোবো ঘুরবো একটু, মানে সাইডগুলো কিচ্ছু পাচ্ছিলাম না, মানে কন্টিনিউ বৃষ্টি পড়ছিল সন্ধ্যের থেকে। এখানে এই যে অর্ডার দিয়েছি বাটার নান, ডাল ফ্রাই, নুডলস আর চিকেন কষা মানে কি একটা ছিল, চিকেনের একটা আইটেম দিয়েছিলাম। তো এই ছিল আজকের ভিডিও। এই যে ছেলে আমার, আমি, আর এই যে আমার হাজব্যান্ডকে দেখাচ্ছি। হাজব্যান্ডের একদম মানে ভালো লাগছে না এত ঠান্ডার জন্য, মেন ওর ভালো লাগছে না বৃষ্টি পড়ছে বলে, বলছে এলাম এত কষ্ট করে আর বৃষ্টি পড়ছে। এই যে মুখটা একদম মানে হাসি নেই মুখে, জোর করে হাসতে বলছি আর কি, তাই হাসছে। তো যাই হোক, আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।